স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যত হত্যার নির্যাতন করেছে তা আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচিতে ফখরুল এ আহ্বান জানান। বিস্তারিত মন্ডলে নামের রিপোর্টে। এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যে গণহত্যা করেছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। অবস্থান কর্মসূচি দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, যতদিন শেখ হাসিনার বিচার হবে না ততদিন বিএনপি রাজপথ ছাড়বে না। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে। মুজিব কোর্ট যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম দুই একটা গণঅধিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবেন। এই খুনির বিচার না হওয়া পর্যন্ত ততদিন এবং তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও অরাজকতার সৃষ্টি করতে চায়। তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আওয়ামী লীগ করছে। তাদের মূল কাণ্ড অবজেক্ট ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। মির্জা ফখরুল আরো বলেন, কোনো প্রকার ঝামেলা না করে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণ করা উচিত। এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। নেতাকর্মীদের দলের সম্মান ধরে রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য গত 15 বছর বিএনপি যে মূল্য দিয়েছে তা পৃথিবীতে বিরল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।